আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা শুনবো, জানবো, বুঝবো দুরুদে তাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই দুরুদ পাঠের কি বিশেষ অলৌকিক ক্ষমতা রয়েছে। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো ধরনের পেজ আইডি নেই। আমার নাম ছবি থাকলেই আমি না, অনেকে আমার নামে বিভিন্ন পেজ আইডি খুলে ভরে ফেলেছে। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। দুরুদে তাজ, দুরুদ শরীফ তো এমন আমল, আপনারা সবাই জানেন। দুরুদ শরীফের ব্যাপারে আমি অনেক কথা বলেছি। হাদিসের মধ্যে এসেছে দুরুদ শরীফ একবার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টা রহমত দান করেন, 10 মর্তবা তাকে আগে বাড়িয়ে দেন, পিছনের 10টা গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দেন। আল্লাহু আকবার। এবং কোনো ব্যক্তি যদি দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের আশা পূরণ করে দেন, তাকে সম্মানিত করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করেন, তার আটকে থাকা কাজগুলোর মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণতা দান করেন, অনেক কিছু হয়। যাই হোক, এমন কিছু ফজিলত জানবো। তার মধ্যে কিছু ফজিলত, গুরুত্ব আমি এখন আলোচনা করব। প্রতিদিন ফজরের নামাজের পরে এই দুরুদে তাজ কোনো ব্যক্তি যদি ফজরের পরে 7 বার এবং আসরের নামাজের পরে 3 বার পাঠ করে এবং এশার নামাজের পরে আরো 3 বার পাঠ করে, আল্লাহ পাক তার অন্তরকে ঈমানের আলো দিয়ে ভরপুর করে দেন। যাদের মনের মধ্যে হিংসা রয়েছে, শয়তানি রয়েছে, ভালো হতে চাচ্ছেন, আপনি বুঝতে পারছেন আপনার মনে মানুষের জন্য উপর হিংসা চলে আসে, আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, পাওয়ার দেখাতে মনে চায়, হ্যাঁ, সকল ধরনের ধোঁকা এবং সকল ধরনের বালা মুসিবত এই নিয়ম পালন করলে কেটে যাবে। রুজি রোজগারের মধ্যে বরকত হবে এবং সকলের কাছে সম্মান পাওয়া যাবে। এই দুরূদ শরীফ কোনো ব্যক্তি যদি পাঠ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হয়। দুরূদ শরীফ পড়ার আগে আমরা অবশ্যই ওযু করে নিব। এশার নামাজের খাওয়া দাওয়া শেষ করে পাক পবিত্র অবস্থায় বিছানার মধ্যে বসে বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু করে 11 দিন একই নিয়মে 180 বার করে প্রত্যেক দিন যদি কেউ পাঠ করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত তার আমলনামায় নসিব করে দিবেন, তার ভাগ্যে জুটে যাবে ইনশাআল্লাহ। সেই দুরুদে তাজ আমরা যারা পারি না, জানি না, তাদের জন্য আজকে আমি এখানে বলে দিচ্ছি এবং উচ্চারণ সহ আপনাদেরকে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথমে আমি দুরুদে তাজ আরবিটা পাঠ করছি, বাংলা উচ্চারণ চলে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজি ওয়াল মি'রাজি ওয়াল বুরাকি ওয়াল ইলম দাফি'il বালা'i ওয়াল ওয়াবা'i ওয়াল হাকদি ওয়াল মারদি ওয়াল আলাম ইসমুহু মাকতুবুন মারফু'un মাশফু'un মানকুশুন ফিল লাওহি ওয়াল কলাম সাইয়্যিদুল আরবি ওয়াল আজম জিসমুহু মুকদ্দাসুন মুআত্তারুন মুতাহহারুন মুনাওয়ারুন ফিল বাইতি ওয়াল হারাম শামসুদ্দুহা বাদরুদ্দুজা সদরুল উলা নূরিল হুদা কাহফুল ওয়ারা মিসবাহিজ জুলাম জামিলিশ শিয়ামি শাফিউল উমাম সাহিবিল জুদি ওয়াল কারাম ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিবরাইলু ওয়া খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মি'রাজু সাফারুহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু সাইয়্যিদুল মুরসালিন খাতামিন নাবিয়্যিন শাফিউল মুযনিবিন আনিসিল গরিবিন রাহমাতুল লিল আলামিন।
راحة العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وآله وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد 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 اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وآله وسلم صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته